হুগলি ভক্তদেরকে আজকে 2 দিন ধরে দেখতেছি অপবিশ্বাসের পূজার আগের পুরাতন কিছু ছবি টেনে এনে অপবিশ্বাসকে নিয়ে রিউমার ছড়াচ্ছে। তাদের কথা হয়েছে অপবিশ্বাস ধর্ম ব্যবসা করে, অপবিশ্বাস ধর্ম ব্যবসায়ী, অপবিশ্বাস কয়দিন হিন্দু সাজে কয়দিন মুসলিম সাজে। এখন আমার কথা হয়েছে অপবিশ্বাস একজন অভিনেত্রী, সে তো মডেলিং এর ক্ষেত্রেও এগুলা করে, তাই না? আপনাদের নায়িকা করে না? এই যে আপনাদের নায়িকার কিছু প্রমাণ দিচ্ছি, দেখেন। আপনাদের নায়িকা মুসলিম, তাই না? আপনাদের দাবি। এই যে আপনাদের নায়িকা কতবার যে হিন্দু সেজে মডেলিং করছে সেটার কোনো হিসাবই নাই। অপবিশ্বাস হিন্দু হয়ে বোরখা পরলে আপনাদের চুলকানি যে অপবিশ্বাস হিন্দু, অপবিশ্বাস কেন বোরখা পরলো। তো আপনাদের নায়িকা যে মুসলিম, আপনাদের নায়িকা কেন হিন্দু হয়ে মডেলিং করলো? আপনাদের নায়িকার কিছু নমুনা দেখাইলাম ভাই। আপনাদের নায়িকা যে কতবার হিন্দু সাজছে সেটা হিসাব ছাড়া। আপনাদের নায়িকার অকারেন্স গুলো একটু দেখেন। আপনাদের নায়িকা জুয়ার প্রমোশন থেকে শুরু করে তাপসের বাথরুমে ধরা খাওয়া, তাও আবার কি তাপসের বউয়ের কাছে ধরা খাইছে, মানুষের কাছে না। তো যাই হোক, তারপরেও কি আপনাদের নায়িকা আদর্শ নারী আপনাদের কাছে। অপবিশ্বাসের সবকিছুতেই দোষ, আর আপনারা তো এগুলার গন্ধ নেওয়ার জন্য অপবিশ্বাসের পেছনে সারাক্ষণ পড়ে থাকেন, অপবিশ্বাস কি করতেছে না করতেছে। আর আপনারা তো আসলে বলতে হবে, কারণ এটা আমি বরাবরই বলি যে অপবিশ্বাস একজন ব্র্যান্ড, আর অপবিশ্বাস ব্র্যান্ড বলেই আপনারা অপবিশ্বাসের পেছনে এভাবে করে থাকেন। আমি একটা অপবিশ্বাসের একটা ভক্তকেও দেখি নাই বুবলির পেছনে এইভাবে হুমড়ি খেয়ে পড়ে থাকতে। কারণ আমরা বরাবরই দেখছি বুবলি যখন কোনো অকারেন্স করে তখনই কিন্তু অপবিশ্বাসের ভক্তরা বুবলিকে নিয়ে কথা বলে, আদারওয়াইজ বুবলিকে নিয়ে তারা কখনোই কথা বলে না। আর আপনারা অপবিশ্বাসের ভালোটাও সহ্য করতে পারেন না, খারাপটাও সহ্য করতে পারেন না। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে, একটা মানুষের মধ্যে যদি খুঁতখুঁত না থাকে তাহলে তো ওই মানুষটা ফেরেশতা হয়ে যায় ভাই। তো মানুষের মধ্যেই খুঁতখুঁত থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে এত মানে ট্রল করার তো কিছু নাই। অপবিশ্বাস কিন্তু একটা ইন্টারভিউতে বলেই দিছে যে আমার এবছর আমার মা নাই, এবছর আমার কোনো পূজার কোনো আনন্দ নাই।